এদিকে উত্তরবঙ্গে মোহন ভাগবত উত্তরবঙ্গ সফর শুরু, বাগডোগরায় নেমে গিয়েছেন আজকে এবং সেদিকে এবার নজর রাখবো আমরা। উত্তরবঙ্গ সফরে মোহন ভাগবত, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আরএসএস এর মোহন ভাগবত এই মুহূর্তে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রণজিৎ, চলে যাবো রণজিতের কাছে। রণজিৎ, মোহন ভাগবত উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তার, এই মুহূর্তে মোহন ভাগবত ঠিক কোথায় রয়েছেন এবং সেখানে ঠিক কি কর্মসূচি রয়েছে? মোহন ভাগবতের এই সফর ঘিরে উচ্ছ্বাসী বাকি কত দেখতে পাচ্ছ? দেখা সমর্থিত ইতিমধ্যে শিলিগুড়ি সেবক রোডে সারদা স্কুল, সেই সারদা স্কুলে ইতিমধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি পৌঁছে গিয়েছেন। স্বস্তি মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। আমি তো দেখানোর চেষ্টা করবো, প্রায় 10,000-এরও বেশি যুবক তারা কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছেছেন। যুব সম্মেলন, সেই যুব সম্মেলনকে সামনে রেখেই আরএসএস প্রধান মোহন ভাগবত ইতিমধ্যে শিলিগুড়ির এই সারদা স্কুলের মাঠে পৌঁছে গিয়েছেন। যেটা আরএসএস সূত্রের খবর, ইতিমধ্যে এখানে প্রায় 10,000-এরও বেশি যুবক তারা এখানে এসেছেন এবং আরো যুবক তারা রাস্তায় রয়েছেন। তারা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবেন। এখানে যুব সম্মেলনের মধ্যে দিয়ে তারা যুবদেরকে আরএসএস এর প্রতি যে ভালোবাসা রয়েছে কিংবা যে সমস্ত কাজ আরএসএস করে সেই সমস্ত জিনিস তাদেরকে বোঝানো হবে। পাশাপাশি প্রশ্ন উত্তর পর্ব রয়েছে বলে সূত্রের খবর। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা মোহন ভাগবতজিকে সরাসরি প্রশ্ন করবেন এবং তাদের প্রশ্নের উত্তর দেবেন। পাশাপাশি ইতিমধ্যে প্রায় 10,000-এরও বেশি যুবক তারা কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন এই মাঠে। আর কিছুক্ষণের মধ্যে সেই মূল অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে সেই যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর ভেতরে উত্তরবঙ্গের যারা আরএসএস এর প্রধানরা রয়েছেন, আরএসএস এর সচিবরা রয়েছেন, তাদের সাথে একটি বৈঠক চলছে বলে সূত্রের খবর। আর কিছুক্ষণের মধ্যে যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে। সেখানে সরাসরি মঞ্চ থেকে আরএসএস এর প্রধান মোহন ভাগবত উত্তরবঙ্গের যুব সম্মেলন শুরু করবেন এবং যুবদের প্রতি তার যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য কিন্তু সামনে থাকবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে মোহন ভাগবত এসেছেন। এখানেই জানতে চাবো তোমার কাছ থেকে রণজিৎ, যে যুব সম্প্রদায় অর্থাৎ ইউথ যেটা বলছো তুমি, তাদের মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছ মোহন ভাগবতকে শোনার জন্য? আচ্ছা, আসছে তোমার কাছে আমি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গবেষক জিষ্ণু বসু, টেলিফোন লাইনে আমি চলে যাবো জিষ্ণুবাবুর কাছে। জিষ্ণুবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। উত্তরবঙ্গ সফরে রয়েছেন এই মুহূর্তে আরএসএস প্রধান এবং তার মূল লক্ষ্য যুব সম্প্রদায়। ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ? ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 100 বছরের সংঘের যাত্রা, তাই সারা ভারতবর্ষ জুড়েই সংঘ 100 বছরে তাদের যে সাধনা আর আগামী দিনের যে 5টি বিন্দু ভারতবর্ষে সমাজকে তৈরি করার জন্য, ভারত মাকে পরম বৈভবশালী বানানোর জন্য, এটার জন্যই পূজনীয় সরসংঘ চালকজি বাংলায় এসেছেন। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরাসরি না থাকলেও জিষ্ণুবাবু, ভোটের আগে যদি যুব সম্প্রদায়ের মধ্যে আপনি যে ধরনের সংঘের বলছেন যে সংঘের যে ভাবধারা সেটা প্রথিত করার জন্য আসা, সেটার তো নিশ্চিতভাবেই এফেক্ট যেটা ভোটের গণতন্ত্রের যে উৎসব তাতে পড়বে বলেই অন্তত মনে করা হয়। সেক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? স্বামী বিবেকানন্দ আমাদের যুব সম্প্রদায়কেই জাগিয়েছিলেন, যুব সন্ন্যাসী বিবেকানন্দের। এইটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, রাজনীতিতে প্রভাব পড়েছিল, বিজ্ঞান সাধনায় প্রভাব পড়েছিল, শিল্প সংস্কৃতিতে প্রভাব পড়েছিল। যখন জাগরণ ঘটে তখন সবকটা অংশেই প্রভাব পড়ে। রাজনীতি সমাজের একটা মাত্র অংশ, বাকি যে অংশ, এই অংশগুলো সমান গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মনে করেন। বাংলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বীজটা রোপিত হয়েছিল। ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার বাংলাতেই ডাক্তারি পড়তে এসেছিলেন, এখানেই অনুশীলন সমিতির সঙ্গে তার যোগ, এখানেই স্বাধীনতার সংগ্রামের তার হাতে খড়ি। আমাদের দ্বিতীয় সরসংঘ চালক গুরুজি গোলওয়ালকার রামকৃষ্ণ মিশনের শিষ্য ছিলেন। কারগাছিতে স্বামী অখণ্ডানন্দের কাছেই তিনি দেশভক্তি এবং আধ্যাত্মিক পাঠ নেন।
তাই বাংলার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আত্মার যোগাযোগ, এই আত্মার যোগাযোগ, এই 100 বছর শতায়ু হয়েছে সংঘ, সেই 100 বছর পরে আবার নতুন করে যুব সম্প্রদায় তো এই কাজ করবে। স্বামীজি তো যুব সম্প্রদায়কেই জাগ্রত করতে বলেছিলেন। স্বামীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, আলা সিনহাকে লিখেছিলেন তার শিষ্য, প্রিয় শিষ্য, যে মধ্য ভারত থেকেই এরকম একটা সংগঠন তৈরি হবে। সেই সংগঠনই আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গবেষক রাজেশ বসুর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।